চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ। দণ্ডবত সকল বৈষ্ণব বৃন্দ এবং বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী সবার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জানাই। কৃষ্ণকথা আলাপে গ্রুপে আমি অধম ব্রজনাথ কৃষ্ণদাস আপনাদের সন্নিকটে উপস্থিত হয়েছি। আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন এবং সবাই জয়যুক্ত হন। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদ্মকমলং শ্রীগুরু বৈষ্ণব বংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথং নিত্যং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিত্যং স। ওম অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং জনশূলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিকৌমুদ সন্ত গোস্বামিতে নামিনে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতীতে নামিনে। শ্রীবাসবানবী দেবী দ্বৈতায় কৃপাবদ্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভুবে নমঃ। মাধুর্যল উজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানুগত ভক্তিদ শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে শ্রীরূপানুগ বিরুধাপ অপসিদ্ধান্ত ধান্ত হারিণে। নমঃ গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্লম্বর সম্বুদায়ে পদাম্বুজয়তে নমঃ। নমঃ ভক্তি বিনোদায় সচ্চিদানন্দনামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগত বরায়তে। গৌরাবির্ভাব ভূমস্তং নির্দিষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিষ্ঠে নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবক্তারং ভক্তক্ষম নমামি ভক্তিশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয়তাং শ্রুতৌ পঙ্গমম মন্দমতির্গতি মদ সর্বস্ব পদম্বুজ শ্রীরাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পতরু মাধব শ্রীরত্নাগর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পেষ্টালিপি সেবমামি স্মরামি শ্রীমান রসরসম বিভুংসি বাট তটস্থিত করসন সনের গোপী গোপীনাথায় শ্রীহস্তে নম। ওম শ্রী বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নম নম। নম নারায়ণ নমস্কৃতব্য নরশৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তদজয় মদিরয়ে কদাচিৎ কালিন্দীর তট বিপিন সঙ্গীতরল মুদাভির নারী বদন কমলায়াস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মোরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি হরতং সংসারং দ্রুতরম সারম সুরপতে হরতং পাপানং বিতমিত সারম হে যাদবপতে অহুর দীনে নাথে নিহিত চরণার্চিতমিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। পাদ যদিও প্রথম তৃতীয় তৃতীয় তর্জু কথিত যদর নাবিস্তত পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং দুর্জগলং তথা নৈ কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখরাবিন্দম দশম প্রফুল্লম একাদশ দশ ললাট পটল শিরে পিতু দ্বাদশ ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহি তাং শ্রী ভাগবত স্বরূপম ভজামহি তাং শ্রী ভাগবত স্বরূপম ভজামহি তাং শ্রী ভাগবত স্বরূপম। হে রাধে হে ব্রজ দেবীকে চ ললিতে হে নন্দ শুনকুতু শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে কালিন্দীর বনকুতু ঘোষন্ত ভীতি শবত বজপুরে খেদর মহাবিহব্বল বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। বাসুদেব সুতং দেবং কংস চারুণমর্দনম দেবকীং পরমং নন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। রাধা মেরে স্বামিনী মে রাধিকা দাস জন্মে জন্মে দিও মোহে বৃন্দাবন মে বাস বন্দে বৃন্দাবনানন্দা রাধিকা পরমেশ্বরীম গোপিকাং পরমং শ্রেষ্ঠম আহ্লাদিনী শক্তি রূপিণীম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দে হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণ বন্দে করিয়া প্রণতি। যে দেশে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, উদ্ধ বাহু করি বন্দে সবার চরণ। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দে দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরি জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায় যে বা শুনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপী লইনু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তব বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি মধমের করণী যদাস। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধন ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, ওই দেবকী নন্দন দাসে এই লোভে কয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম ইবা কেবলম, কলব নাস্তেব গতিরন্যথা। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। সৃজনার্ভুত রাধিত পাদ যুগং, যুগধর মধুরং ধর পাত্রবরম। বরদা ভয়দায়ক পূজ্য পদম, প্রণমামি সদা প্রভু পাদপদম। প্রণমামি সদা প্রভু পাদপদম, প্রণমামি সদা প্রভু পাদপদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ,
কৃষ্ণ কথা আলাপে সকল ভক্তবৃন্দ, আপনারা সবাই আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? আপনাদের যদি ঠিকমতো শুনতে পান তাহলে জানাবেন, তাহলে আমি ধন্য হব। কারণ অনেক সময় সাউন্ডের সমস্যা থাকে। তো আজকে আমরা এহেন হরিবাসর তিথিতে সবাই একত্রিত হয়েছি। সর্বপ্রথম আমার অভিন্ন জ্ঞান প্রদাতা নিত্য নীলা প্রবিষ্ট বিশ্ববাদ পরিব্রাচার্য অষ্টত ছিল ভক্তি কমোদ সন্ত গোস্বামী ছিল গুরু মহারাজের রাতুল চরণ অনন্ত কোটি দণ্ড প্রণতি জানাই। তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং জয়যুক্ত হন, জয়যুক্ত হন। তৎপর আকর মঠ শ্রী চৈতন্য মঠ তদীয় শাখা গৌরী মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদের আতুল চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণতি জানাই। তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং জয়যুক্ত হন, জয়যুক্ত হন। তৎপর সকল কৃষ্ণ কথা আলাপে গ্রুপে আমাদের সেই রাহুল কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর কৃপা, বৈষ্ণবের কৃপা আশীর্বাদে আমি যাঞ্চা করি তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং তিনার যত ভক্তবৃন্দ রয়েছে তিনাদের সবার চরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণতি জানাই। সকল ভক্তদের প্রতি দণ্ডবোধ, মাতৃবৃন্দের প্রতি দণ্ডবোধ প্রণতি জানাই। সবাই কৃপা আশীর্বাদ করুন এবং জয়যুক্ত হন, জয়যুক্ত হন। আমরা সেই হরিবাসর তিথি উপলক্ষে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। তো সেই হরিবাসর এই তিথি মহান তিথি। এই তিথিতে যেই হরিবাসর তিথি স্বয়ং ব্রহ্মা, শিব, বরুণ দেবতা থেকে শুরু করে স্বর্গের দেবদেবী থেকে শুরু করে ৩৩ কোটি দেবদেবতা সবাই এই একাদশী ব্রত পালন করে আমাদের এই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ভজন জগতে, বৈষ্ণব জগতে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম আমাদের এই একাদশী ব্রত, এটাই হচ্ছে আমাদের ভজন জগতের মূল পথ। যে একাদশী ব্রত যারা যারা আমরা পালন করি, যে তার মধ্যে কিছু কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলোকে মেনে চলা। যেমন সেই হরিবাসর তিথিতে শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। যে শুদ্ধ ভকতের চরণে আশ্রিত হয়ে আমাদেরকে এই হরিবাসর তিথি পালন করতে হবে, তাহলে আমাদের জীবন মঙ্গলম মরণম মঙ্গলম। এবং হরিবাসর শব্দের অর্থ হচ্ছে হরির নিকটে বাস করা। যে হরির নিকটে প্রতিনিয়ত প্রতিটা তিথিতে এক একটা, যেমন শনিবারে শনি পূজা, সোমবারে শিব পূজা, এক একটা বার এক একটা তিথিতে এক একটা দেবতার পূজা হয়ে থাকে। তার মধ্যে হরিবাসর তিথিটা ভগবান পরমাত্মা, স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীব আত্মাকে
নিকটে রাখার জন্যই তিনি এই একাদশী তিথি তিনি জগতে প্রেরণ করেছেন এবং কি এই একাদশী তিথি যারা পালন করবেন ভগবানের অতি প্রিয়তম। বলছে অন্যান্য ব্রত পূজা আদি করে যা ফল পাওয়া যায় না, একাদশী তিথি পালন করলেই সর্ব ব্রতের ফল পাওয়া যায়। কারণ এই একাদশী তিথি আপনারা সবাই জানেন, এই একাদশী তিথি জগতে ভগবান তিনি নিয়ে আসছেন কেন? কারণ জগৎ জীবের করুণা করার জন্য। যে একাদশী তিথি স্বয়ং সূর্য, স্বয়ং চন্দ্র, স্বয়ং মা দুর্গা দেবী, স্বয়ং গণেশ, লক্ষ্মী, কার্তিক সবাই পালন করে এই ব্রত। তো আমাদেরকেও এই ব্রত পালন করতে হবে। কারণ হরিভক্তি বিলাসে বললেন, হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাস উদ্ধৃত প্রমাণ রয়েছে। নম ভগবতে তস্मै যস্য প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বাভীষ্টপ্রদায় নির্নাম ইথঞ্চ নৃত্যং কুর্বান্তং কৃষ্ণ পূজ্যমহোৎসবম হরের দিনে বিশেষণ কুর্যাৎ পক্ষায় দয়ত। এখানে বলছেন যার পরম বল্লভা একাদশী ও দ্বাদশী তিথি মনুষ্যগণের সর্বাভীষ্ট প্রদায়িনী, সেই মহা ভগবানের নমস্কার করি। মনুষ্যগণের সর্বাভীষ্ট প্রদায়িনী এই একাদশী তিথি, সেই ভগবান শ্রীহরিকে আমি নমস্কার করি। এই রূপে কৃষ্ণ পূজারূপ মহোৎসব করণীয়, বিশেষত কি শুক্লপক্ষ কি কৃষ্ণপক্ষ উভয় পক্ষেরই একাদশী দ্বাদশী তিথিতে কৃষ্ণ পূজা ও মহোৎসবের অনুষ্ঠান করতে হবে। যে একাদশী তিথিটা যে ভগবানের তিথি, যেভাবে ভগবানের তিথি পালন করলে সুন্দরভাবে পূজা পানি করে ভগবানের ভোগ রাগের ব্যবস্থা করে ভগবানকে সন্তুষ্ট বিধান করা। আবার হরিভক্তি বিলাসে বললেন, ব্রহ্মক্ষণ ক্রিয় বিষং শূদ্রা বৈষ্ণব যস্যিতাম মোক্ষদং কুর্বন্তং ভক্ত বিষ্ণু প্রিয়ন্তং দ্বিজা। একাদশী ব্রতং নামং সর্ব কামফলং প্রদম কর্তব্যং সর্ব বিপ্র বিষ্ণুর প্রিয় নাম করম। হে দ্বিজগণ, হে ব্রাহ্মণগণ, হে ক্ষত্রিগণ, হে বৈশ্যগণ, হে শূদ্রগণ ও স্ত্রীগণ, সকলেরই ভক্তিপূর্বক শ্রী বিষ্ণুর প্রীতি প্রদত্ত একাদশী ব্রত পালন কর্তব্য। একাদশী ব্রত সকল কাম ও মোক্ষপ্রদ।
একাদশী ব্রত করলে সকল প্রকার কাম এবং মোক্ষ ভগবান প্রদান করেন। বিষ্ণুর সন্তোষরণের জন্য সর্বদা এ ব্রত সকলের করা একান্ত আবশ্যক। সকলকে এই একাদশী ব্রত পালন করার কর্তব্য। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি স্ত্রী, সকলের এই ভক্তিপূর্বক শ্রীহরির প্রীতি বিধানের জন্য একাদশী ব্রত পালন করণীয় কর্তব্য। একাদশী ব্রত সকল কাম মোক্ষপ্রদ। বিষ্ণুর সন্তোষের জন্য সর্বদা এই ব্রত সকলের করা একান্ত আবশ্যক। সেই হরিবাসর তিথি, আসলে কি হরিবাসর তিথি জগৎজীবকে উদ্ধার করার জন্যই ভগবান এই তিথি আবির্ভাব করেছিলেন। দেখুন, এই হরিবাসর তিথি সম্পর্কে আপনারা সবাই জানেন। একাদশী একজন দেবী, তিনি আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীহরির শরীর থেকে। তো দেখুন, মূর নামে একজন অসুর ছিলেন। তিনি এতই বিশাল প্রবল যোদ্ধাশালী ছিলেন যে তার অসুরত্বের বলে তিনি স্বর্গ মর্ত্য পাতাল তিনি জয় করে ফেলছেন। যখন স্বর্গের দেবতা স্বয়ং ইন্দ্রিয় থেকে শুরু করে বরুণ দেবতা, অন্যান্য স্বর্গের দেবতারা সবাই যখন তাদের সিংহাসন দখল করে নিলেন এই মূর নামক দৈত্য, তখন তারা স্বয়ং ভোলানাথের আরাধনা করা শুরু করলেন। স্বয়ং ভগবান শিবজি মহারাজ তিনি প্রকাশিত হয়ে সবাইকে তিনি আশ্বাস বাণী দিলেন যে দেখো, এই মূর নামক দৈত্য তিনাকে বধ করতে গেলে আমার দ্বারা সম্ভব হবে না। তাকে যদি একমাত্র বধ করতে পারে স্বয়ং শ্রীহরি, স্বয়ং ভগবান, তিনি একমাত্র বধ করতে পারেন। তাছাড়া এই মূর নামক দৈত্যকে কেউ বধ করতে পারবে না। তখন সব দেবতাগণ সবাই মিলে যখন স্বয়ং ভগবানের কাছে গেলেন, যাওয়া মাত্রই ভগবান জিজ্ঞাসাবাদ করলেন যে আপনারা কি কারণে আমার কাছে পদার্পণ করেছেন। যখন সবাই দেবতারা ত্রাহিমাম ত্রাহিমাম বলে ভগবান বিষ্ণুর কাছে জোরহাত করজোরে যখন বিনতি করা শুরু করলেন, হে প্রভু রক্ষা করো, এই মূর নামক দৈত্য তিনি স্বর্গমর্ত্য পাতাল ত্রিলোক তিনি জয় করে ফেলছেন। তখন ভগবান তিনি এই মূর নামক দৈত্যের সঙ্গে যুদ্ধে অগ্রসর হন। অনেক বৎসর যাবত এই মূর নামক দৈত্যের সঙ্গে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে যখন এই মূর নামক দৈত্যের সঙ্গে অস্ত্রযুদ্ধে যখন সব অস্ত্র পরাজয় হয়ে গেল, তারপরে সেই মূর নামক দৈত্যের সাথে সেই বাহুযুদ্ধ, সেই বাহুযুদ্ধ অনেক দিন দীর্ঘদিন যাবত হচ্ছিলেন। করতে করতে ভগবান বিষ্ণু তিনি অনেক পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তিনি ইচ্ছা করলে নিজে হাতে বধ করতে পারতেন, কিন্তু তিনার পরিকল্পনা ছিল অন্যরকম বলে ভগবান বিষ্ণু তখন কি করলেন, সেই বদ্রীনাথ পাহাড়ের এক গুহার মধ্যে তিনি সেখানে
সেই শারীরিক ক্লান্ত শ্লান্ত সেই এক ছলনা করে তিনি সেই গুহার মধ্যে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। ইতিপূর্বে মূর নামক দৈত্য ভগবান বিষ্ণুকে খুঁজতে খুঁজতে যখন সেই বদ্রীনাথ পাহাড়ের গুহার মধ্যে যখন দেখতে পেলেন, দেখতে পাওয়া মাত্রই সেই গুহার মধ্যে প্রবেশ করে স্বয়ং ভগবান বিষ্ণুকে মারার জন্য এই মূর নামক দৈত্য তিনি উদ্যত হলেন। যখন এই মূর নামক দৈত্য যখন ভগবান বিষ্ণুকে মারার জন্য উদ্যত হলেন, বলছে যুদ্ধের কতগুলো নিয়ম শৃঙ্খলা রয়েছে, যে কোনো ঘুমন্ত অবস্থায় কিংবা কোনো অস্ত্রবিহীন ব্যক্তিকে তাকে অস্ত্র দিয়ে আঘাত করা, কিংবা কোনো যোদ্ধা যুদ্ধ করতে করতে যদি তার পদস্খলিত হয়ে পড়ে যায়, তাকে সেখানে জোরপূর্বক তাকে মারা, এইসব কিন্তু নিয়মের অনেক শৃঙ্খলা ছিলেন। তো যখন ভগবান তিনি নিদ্রাগত ছলনা হয়ে তিনি শুয়ে রয়েছেন, তখন মূর নামক দৈত্য তিনি মারার জন্য ভগবানকে তিনি যখন অস্ত্র হাতে নিয়ে উদ্যত হয়েছেন, ভগবানের শরীর থেকেই একটা নারী মূর্তি বের হয়ে দেবী মূর্তি বের হয়ে সেই মূর নামক দৈত্যকে তিনি বধ করেন এবং তার সেখানে বধ করে তাকে ভস্মীভূত করা হয়। যখন শ্রীহরি ভগবান তিনি যখন বুঝতে পারেন, পারা মাত্রই স্বর্গের দেবদেবীরা সবাই পুষ্পবৃষ্টি করছেন। ভগবান শ্রীহরি ঘুম থেকে উঠেই যখন তিনি দেখছেন, দেখা মাত্রই তার সম্মুখে দেবীর মূর্তি এবং কিছু ছাই পড়ে রয়েছেন। স্বয়ং ভগবান যখন দেবী মূর্তিকে দেখা মাত্রই তিনি জোরহাত করে বললেন, হে দেবী, দয়া করে আপনি বলবেন কে আপনি? তখন বলছেন, হে প্রভু, আপনাকে মূর নামক অসুর দৈত্য আপনাকে মারার জন্য খুব উদ্যত হয়েছেন। আমি এই মূর নামক দৈত্যকে বধ করার জন্যই আপনার দেহ থেকে আমি উত্থিত হয়েছি। আমার নাম কি আমি তা বলতে পারি না। তখন ভগবান বিষ্ণু তার নাম দিলেন একাদশী। ভগবান বলছে, দেখো হে দেবী, তুমি বর চাও, তোমাকে আমি বর প্রদান করব। যখন বর প্রদান করবেন, দেবী বলছেন, হে প্রভু, আমি অন্য কিছু বর চাই না, তুমি আমাকে এমন বর প্রদান করো যেন আমি আপনার সেবায় প্রতিনিয়ত নিয়োজিত থাকতে পারি। তখন স্বয়ং ভগবান সেই দেবীকে তিনি বললেন, তোমার নাম আজকে থেকে একাদশী। দেবী, তোমার একটা তিথি থাকবে, তোমার এই তিথিতে যারা ব্রত উপবাস করবে তারা আমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে। আর যারা এই তিথি ব্রত পালন করবে না, তারা আমার ভক্ত না, তাদেরকে আমি মায়াচ্ছন্ন করে তাদেরকে দুঃখ কষ্ট দিয়ে থাকি। এইভাবে বললেন, এই জন্য বললেন, দৈবস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। সেই মায়াদেবীর সেই 3টা চাবুকে আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করে থাকে। আমরা প্রতিনিয়ত সেই যোগমায়া দেবীর
সেই 3টা চাবুকের আঘাত পেয়ে আমাদের তবুও আমাদের জ্ঞান ফিরছে না। আমরা ভগবানের পরমাত্মার পরমেশ্বরের কাছ থেকেই আমাদের এই পৃথিবীতে আসা, আবার পরমেশ্বর ভগবানের কাছেই চলে যাব। কিন্তু জীব মায়ামোহচ্ছন্ন হয়ে আমরা সকলেই কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলে সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার আদি দুঃখ। অতএব আমাদেরকে প্রতিনিয়ত সেই মায়াদেবী, সে আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক মায়া দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করছেন। জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ না করেন, ভগবানের শ্রী পাদপদ্মে যতক্ষণ পর্যন্ত তার শরণাগত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাকে দুঃখ, ক্লেশ, যন্ত্রণা ভোগ করতেই হবে। আমরা জগতে শান্তি খুঁজি, কিন্তু শান্তি আমরা কোথায় পাব? কোটি কোটি টাকা, ধন সম্পদ, গাড়ি বাড়ি থাকলে কি শান্তি? যারা আজকে কোটি কোটি টাকার মালিক, তারা কি সুখী? তারা কি বলতে পারবে যে আমরা সুখী? জগতে কেউ সুখী না। সুখী একমাত্র যারা হরি ভজন করেছেন, যারা হরিকে হৃদয়ে ধারণ করতে পেরেছেন। কারণ ভগবানের ভক্তরাই দিব্য নাম মহানন্দে, তারা মহাসুখে, মহানন্দে তারা থাকেন, যারা ভগবানের প্রিয় ভক্ত। দেখুন, জগৎজীবের 2 রকমের শ্রেণীর মানুষ রয়েছে। যারা ভগবানের দিব্য গুণকীর্তন করেন, তাদেরকে স্বয়ং বিষ্ণুদূতেরা নিতে আসে। যাদের গলায় তুলসীর মালা, তিলক রয়েছে, তাদেরকে স্বয়ং বিষ্ণুদূত তাদেরকে নিয়ে যায়। আর যারা হরিভজন করে না, একাদশী ব্রত পালন করে না, গলায় তুলসীর মালা নেই, কপালে তিলক নেই, তাদেরকে নিতে আসে যমদূত আর কালদূত। 2 রকমের শ্রেণীর মানুষ রয়েছে, 2 রকমের দূত রয়েছে। যে যারা কৃষ্ণ ভক্ত, তাদেরকে নিতে আসে বিষ্ণুদূত। বিষ্ণুদূতের শরীরটা নীলবর্ণ, 4টা হাত, শঙ্খচক্র, গদা পদ্ম থাকে। যাদের গলায় তুলসীর মালা, তিলক রয়েছে, তাদেরকে পুষ্পরথে উঠিয়ে স্বয়ং দিব্যলোকে নিয়ে যান। আর যারা হরিভজন করেন না, যাদের গলায় তুলসীর মালা নেই, তিলক নেই, তাদেরকে নিতে আসেন যমদূত আর কালদূত। তার প্রমাণ দেখবেন, অনেক সময় কোনো ব্যক্তি গ্রামে গঞ্জে কোনো আপনজন ব্যক্তি যদি মারা যায়, দেখা যায় সেখানে তাকে মৃত ব্যক্তিকে স্নান করার সময় দেখা যায় অনেক মলমূত্র ত্যাগ করে। কি জন্য? বলছে ওই যমদূত এবং কালদূতের যে বিকট চেহারা, বড় বড় দাঁত, বড় বড় শিং, এইসব দেখেই দেখা মাত্রই তার ভয়ভীত হয়ে তিনি মলমূত্র ত্যাগ করেন। এই জন্য দেখা যায় অধিকাংশ ব্যক্তি যখন মারা যায়, তাকে স্নান করানোর সময় দেখা যায় সেই রকম ধরনের ভয় পেয়ে, ভয় বিতস্ত হয়ে সে মলমূত্র ত্যাগ করেন। এই জন্য যে কৃষ্ণ ভক্তরা প্রতিনিয়ত সেই ভক্তি বিনোদ ঠাকুরের কীর্তন করে থাকেন। কি কীর্তন? ওই সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার
চরণে শোপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। সর্বস্ব তোমার চরণে শোপিয়া পড়েছি তোমার ঘরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে। পতিত জনেরে আসিতে না দিব, পতিত জনেরে আসিতে না দিব রহিব ঘরের পারে। সর্বস্ব তোমার চরণে শোপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। সর্বস্ব তোমার চরণে শোপিয়া পড়েছি তোমার ঘরে। এখানে স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, তিনি পরম বৈষ্ণব হয়ে তার দীনতা তিনি ভগবানের কাছে নিবেদন করছেন, হে প্রভু, আমি সর্বস্ব ত্যাগ করে আমি সব কিছু পরিত্যাগ করে আমি তোমার চরণে সমর্পণ হয়েছি প্রভু। যে সর্বস্ব তোমার চরণে শোপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। বলছে, হে প্রভু, তুমি আমাকে তোমার কুকুর হিসাবে তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দিও, যে যেন সেই বাঁধিয়া নিকটে আমারে পালিবে ওই রহিব তোমার দ্বারে। বলছে, তুমি আমাকে তোমার কুকুর করে রেখো প্রভু তোমার ঘরের দরজার সামনে, সেখানে আমি প্রতিনিয়ত তোমার এই ঘর আমি পাহারা দেব। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, ওই তব নিজ জন ওই প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। সর্বস্ব তোমার চরণে শোপিয়া পড়েছি তোমার ঘরে। হে প্রভু, তুমি তোমার উচ্ছিষ্ট, তুমি যা তুমি খেয়ে ভোজন করে অবশিষ্ট থাকবে সেই উচ্ছিষ্ট আমি খেয়ে আমি দিন অতিবাহিত করব প্রভু। দেখুন, ভক্তিবিনোদ ঠাকুরের জগৎগুরু শ্রীল প্রভুপাদের পিতাশ্রী কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন কত বিনয়ের সহিত, যে তব নিজজন প্রসাদ সেবন করে উচ্ছিষ্ট যা রাখবে সেটাই আমি সেবা করব প্রভু। ওই সর্বস্ব তোমার চরণে শোপিয়া পড়েছি তোমার ঘরে। ওই বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি।
নাচিতে নাচিতে নিকটে যাইব, যখনই ডাকিবে তুমি। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে। বলছে বসিয়া শুইয়া তোমার চরণ আমি চিন্তা করব হে প্রভু, চিন্তিব সতত আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব, যখনই ডাকিবে তুমি। যখন তুমি আমাকে ডাকবে, হ্যাঁ, ডাকা মাত্রই সাথ সাথ তোমার ডাক শুনে আমি লেজ নাড়াতে নাড়াতে যেমন কুকুর আসে, তদ্রূপ আমি তোমার নিকটে আসব প্রভু। নাচিতে নাচিতে, হ্যাঁ, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখনই ডাকিবে তুমি। নিজের পোষণ কভু না ভাবিব, রহিব তোমার ভরে। নিজের পোষণ কভু না ভাবিব, ওই রহিব তোমার ভরে। ভকতি বিনোদ তোমার পালক, ভকতি বিনোদ তোমার পালক, বলিয়া বরণ করে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো মোরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিতানি চ, অন্নমাশ্রিত তিষ্ঠন্তি, সমাপন্তে হরির বাসরে। তানি পাপন্ন বাপত্ত, ভুঞ্জায় হরির বাসরে। হরিভক্তি বিলাসে বললেন, হরিবাসর সমুপস্থিত হলে ব্রহ্মহত্যাদি নিখিল পাপ অন্যের মধ্যে অধিষ্ঠিত হয়। হরিভক্তি বিলাসে এখানে বলছেন যে হরিবাসর তিথিতে, এই হরিবাসর তিথি উপস্থিত হলে ব্রহ্মহত্যাদি নিখিল পাপ অন্যের মধ্যে অধিষ্ঠিত থাকেন। এই জন্য একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করলে সর্বপাপ ভক্ষণ করা হয়। দেখুন, ভগবান তিনি জগৎজীবের একটা নিয়ম আইন শৃঙ্খলার জন্য তিনি এই হরিবাসর তিথি তৈরি করেছেন। সেই দ্বাপর যুগের চলাকালীন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি
তিনি একটা পাপ পুরুষ তৈরি করেন। ভগবান তিনি নিজেই এই পাপ পুরুষ তৈরি করেছেন কেন? জগৎ জীবের আইনগত একটা নিয়ম করার জন্য। কারণ আমরা সাধারণ কোনো ব্যক্তি যদি কোনো খুন খারাপি কোনো কিছু করে থাকে, অপরাধ, তাকে আইনগত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিভিন্ন ধরনের যে আইনগত, আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের আইনগত বিধান অনুসারে শাস্তি প্রদান করা হয় জেলখানায়। তো তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ এই আইন বিধানের জন্য তিনি একটা পাপ পুরুষ তিনি তৈরি করেছেন। পাপ পুরুষটা তৈরি করেছেন কি দিয়ে? এখানে বলছেন পাপ পুরুষের বিশাল বড় একটা দেহ তিনি তৈরি করেছেন। পদ্মপুরাণে বর্ণিত রয়েছে এই পাপ পুরুষের মহিমার কথা, যে পাপ পুরুষের মস্তক হলো ব্রহ্মা হত্যা পাপ দিয়ে এই পাপ পুরুষের মস্তকখানা তৈরি করেছেন ভগবান। চোখ তৈরি করেছেন পাপ পুরুষের। চোখ হচ্ছে মদ্যপান করা পাপ দিয়ে এই পাপ পুরুষের চোখ তৈরি করেছেন। এই পাপ পুরুষের মুখ তৈরি করেছেন স্বর্ণ অপহরণ পাপ। অনেকে এরকম স্বর্ণ অপহরণ চুরি করে, সেই পাপের ফলে তাকে মহা নরক রৌরব ভোগ করতে হয়। তো এখানে বলছে সেই পাপ পুরুষের মুখ স্বর্ণ অপহরণ, সেই পাপ দিয়ে এই পাপ পুরুষের মুখ তৈরি করেছেন। কান হচ্ছে গুরুপত্নী হরণ। গুরুপত্নী হরণ করলে যে পাপ হয় আপনারা সবাই জানেন। দেবরাজ ইন্দ্র এক সময় গৌতম ঋষির হচ্ছে তার গুরুদেব, তার পত্নীকে তিনি হরণ করতে গিয়েছিলেন। সেই পাপ এবং পাপের ফলের গুরুপত্নী হরণের পাপ দিয়ে এই পাপ পুরুষের কান তৈরি হয়। পাপ পুরুষের নাক তৈরি হয় যে নিজের স্ত্রীর হত্যাকারী পাপ, নিজের স্ত্রীকে যে হত্যা করে সেই পাপ দিয়ে পাপ পুরুষের কান তৈরি হলো। সেই পাপ পুরুষের বাহু তৈরি হলো কি দিয়ে? গোহত্যা পাপ দিয়ে। পাপ পুরুষের জিহ্বা তৈরি হলো কি দিয়ে? পরধন অপহরণ পাপ। পরের ধন অপহরণ করে, অনেকেই এরকম চোর রয়েছে। সেই পরের ধন অপহরণ করে যে পাপ হয়, সেই পাপ দিয়ে পাপ পুরুষের জিহ্বা তৈরি করলেন। সেই পাপ পুরুষের গলা তৈরি করলেন ভ্রূণ হত্যা পাপ দিয়ে। অনেকেই ভ্রূণ হত্যা করেন, সেই ভ্রূণ হত্যার যে পাপ, সেই পাপ দিয়ে পাপ পুরুষের গলা তৈরি করলেন। তারপরে সেই বক্ষস্থলখানা তৈরি করলেন কি দিয়ে? পাপ পুরুষের পরস্ত্রী হরণ। পরস্ত্রী হরণকারী যে পাপ, সেই পাপ পুরুষের বক্ষখানা সেইভাবে তৈরি করলেন। উদরখানা হচ্ছে সর্জন হত্যাকারী পাপ দিয়ে পাপ পুরুষের উদরখানা তৈরি করলেন। পাপ পুরুষের নাভি তৈরি করলেন
শরণাগত ব্যক্তিকে হত্যা করেন, যে অনেকে শরণাগত ব্যক্তি শরণাপন্ন হয়ে আমার ঘরে বাস করছেন, তাকেই ধরে মারে কাটে খাচ্ছি, হত্যা করে খাচ্ছি। বলছে সেই পাপ দিয়ে শরণাগতকারী হত্যাকারীর পাপ দিয়ে সেই পাপ পুরুষের নাভিখানা তৈরি হলো। সেই কোমরখানা, পাপ পুরুষের কোমর তৈরি হলো কি দিয়ে? আত্মতুষ্ট হত্যাকারীর পাপ দিয়ে। উদরখানা তৈরি হলো কি দিয়ে? গুরু নিন্দাকারী, যে গুরুর নিন্দা করে, যে নিন্দাকারী পাপ, সেই পাপ দিয়ে পাপ পুরুষের উরুদ্বয়, সেটা তৈরি হলো। এবং শিশু হত্যাকারী পাপ দিয়ে এই পাপ পুরুষের সেই উরুদ্বয় সৃষ্টি করলেন। তারপরে পাপ পুরুষের যে মলদ্বার তৈরি করলেন কি দিয়ে? যে গুপ্ত কথা প্রকাশ, যে কথাটা প্রতিশ্রুতি দিয়ে সত্যতা বন্দি করে, যে কথাটা বলবো না, বলে সত্যি সত্যি বলবো না, পরবর্তী কথাটা আরেকজনকে বলে দেওয়া, গুপ্ত কথা প্রকাশ করা। এটা এই পাপ দিয়ে কি করলেন? পাপ পুরুষের মলদ্বার তৈরি করলেন। পাপ পুরুষের দুই পা তৈরি করলেন কি দিয়ে? বাবা হত্যাকারী এবং মা হত্যাকারী পাপ দিয়ে। এই পাপ পুরুষের দুই পা। দেখুন, এই পাপ পুরুষকে যখন ভগবান, তিনি যখন নিজে হাতে এই পাপ পুরুষকে তৈরি করলেন, করা মাত্রই পাপ পুরুষকে বললেন যে তুমি এই একাদশীর তিথিতে যারা পঞ্চ রবিশস্য ভক্ষণ করবে, তুমি এই পঞ্চশস্যর মধ্যে তুমি বিরাজমান করবে। যখন কোনো ব্যক্তি, মনুষ্য ব্যক্তি যখন এই পঞ্চ রবিশস্য যখন ভক্ষণ করবে, করা মাত্রই এই পাপ পুরুষ তোমার যত পাপ রয়েছে, এই পাপগুলো তাদের দেহে প্রতিনিয়ত প্রতিফলিত হবে। আর এই প্রতিফলিত হওয়ার ফলে তাদের বিভিন্ন ধরনের রোগাগ্রস্ত, দুর্দশা, দুঃখ, ক্লেশ, যন্ত্রণা ভোগ করবে। তো এই পাপ পুরুষ এইভাবে পাপ পুরুষকে ভগবান তৈরি করলেন এবং কি তাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখলেন। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি যমলোকে গিয়েছিলেন। যমলোকে যাওয়া মাত্রই যমরাজা সেই ভগবানকে দেখা মাত্রই তিনাকে সদর আপ্যায়ন করে, সুন্দর করে তার পদ প্রক্ষালন করে, সেই চন্দন, অগ্রু, ফুল দিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে গুছিয়ে তার সেবা পূজা দিয়ে ভগবানের চরণে নিবেদন করে বলছেন যমরাজা, হে কৃষ্ণচন্দ্র ভগবান, আপনার কিসের জন্য আগমন? আপনি দয়া করে আপনি আগমন বার্তা যদি আমাকে বলেন, তাহলে আমি খুব কৃতার্থ হই। ভগবানের এই বার্তা শুনে সেই আদর আপ্যায়নের কথা শোনা মাত্রই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই যমপুরীতেই বিভিন্ন ধরনের যে উত্তর দরজা, দক্ষিণ দরজা, পূর্ব দরজা এবং পশ্চিম দরজা, এই চার দরজা থেকে
বিশাল বড় চিৎকার শব্দ শুনতে পেলেন। শব্দ শুনতে পেয়ে বাঁচাও বাঁচাও বিভিন্ন ধরনের চিৎকার, যে শ্রীমদ্ ভাগবতে 27টা নরকের কথা বিবরণ রয়েছে। সেই 27টা নরকে জীব পাপ কর্মের ফলে এইসব ক্লেশ যন্ত্রণা ভোগ করে যমপুরীতে গিয়ে যমরাজা স্বহস্তে যমদণ্ড দিয়ে থাকেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই যমপুরীতে গিয়ে তিনি যখন এই জীবের এই চিৎকার আর্তনাদ শুনে তিনি যখন যমরাজাকে বলছেন, হে যমরাজা, ধর্মরাজ, কিসের কারণে এত চিৎকার হচ্ছে? বলছে, প্রভু, এই জগৎ জীবের বিভিন্ন ধরনের পাপ কর্মের ফলে তাদের বিভিন্ন ধরনের শাস্তি বিধান করা হয়। সেই শাস্তি বিধানের কষ্টের বেদনার কারণে এসব জীব চিৎকার করে। তখন ভগবান তিনি জীবের এই আর্তনাদ চিৎকার সহ্য করতে না পেরে তিনি তখন একটা বিধান সৃষ্টি করলেন, যে কেউ একাদশী তিথিতে যদি হরিবোল হরিবোল বলে উচ্চারণ করে, হরিধ্বনি করলে এই যমপুরীতে যত পাপ রাশি ব্যক্তি রয়েছে সব পাপ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে তারা সেই ভগবত ধামে প্রাপ্ত হবে। এই যখন এই বিধান করলেন, যখন যমপুরীতে এই বিধানের কথা শোনা মাত্রই সবাই একাদশী তিথিতে সবাই হরিধ্বনি উলধ্বনি সবাই দিয়ে যমপুরীর সেই কারাগারে যত কয়েদি ছিল সব আস্তে আস্তে মুক্ত হয়ে সবাই সেই ভগবত ধামে প্রাপ্ত হচ্ছেন। যমরাজা তিনি তার কোনো কাজকর্ম নেই, তিনি তখন বসে বসে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন। এই দেখে পাপ পুরুষ তিনি তখন কান্না করে ভগবানের কাছে বিনতি সহিত তিনি বলছেন, হে প্রভু, সবাই যদি এই হরিবোল হরিবোল বলে যদি সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে আমাকে যে তুমি তৈরি করলে প্রভু, তাহলে কি গতি হবে? তখন বলছে, একাদশীতে মনুষ্য জীব যদি কেউ অন্ন ভক্ষণ করে, তুমি তাদের মধ্যে প্রবেশ করবে এবং তারা যতই হরিবোল হরিবোল বলুন না কেন, এই একাদশী তিথিতে কেউ যদি অন্ন ভক্ষণ করে, চাল ডাল, সরিষা, যব, গম, তিল, যারা এই পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, তারা যতই হরিবোল হরিবোল বলুন না কেন, তাদের শরীরে তুমি এই পাপ পুরুষ প্রবেশ করবে, করে তাদেরকে নরকে শাস্তি বিধান করা হবে। দেখুন, এই একাদশী তিথিতে হরিভক্তি বিলাসে আরও বলেছেন, ভগবান বিধান দিয়েছেন, মাতৃহা প্রীতিহা শৈব ভাতৃহা গুরুহ তথা একাদশাঞ্চয় যোগ ভুঞ্জয় বিষ্ণুলোক উচ্চতে ভবেৎ। হরিভক্তি বিলাসে বলছেন, একাদশীতে ভোজন করলে মাতৃঘাতী, পিতৃঘাতী এবং ভাতৃঘাতী ও গুরু হত্যা বলে গণ্য হয়। এই একাদশীতে কেউ যদি অন্ন ভোজন করেন কিংবা পঞ্চরবিশস্য ভোজন করেন, তাহলে যে মাতৃহত্যা, পিতৃহত্যা এবং ভাতৃহত্যা, গুরু হত্যা পাপ হয়ে থাকে। সে ব্যক্তি বিষ্ণুলোক হতে কোনোদিনই বিষ্ণুলোকে কোনোদিন তার গতি হয় না।
আবার বললেন হরিভক্তি বিলাসে, বৈষ্ণব যদির ভুঞ্জিত এতাদশং প্রদাত্তমম বিষ্ণুর চর্বণং বৃদ্ধা তথর নরকং ঘোরতমাশ্রয়াৎ। যদি বৈষ্ণব ভ্রমবশত, কোনো বৈষ্ণব যদি ভ্রমবশত একাদশীতে ভোজন করে, তবে সেই বৈষ্ণব বিষ্ণু পূজাদি ফল বৃথা হয়ে থাকে। কোনো বৈষ্ণব যদি ভুল কর্মও যদি একাদশী তিথিতে যদি সে অন্ন ভোজন করে থাকেন, তাহলে তার যত পূজা পানি আছে বিষ্ণু পূজা আদি ফল বৃথা হয়ে থাকে। তাকে ঘোর নরকেও যেতে হয়, তাকে ঘোর নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। দেখুন হরিভক্তি বিলাসে কি বলছেন। আবার বললেন, একাদশী বিনা রক্তা জ্যোতির্ষয় সমূহর্তাপা চপর্তে হর্ত তন্নস্য যাবতস্তায়তং প্রবম। একাদশী ব্রত পালন না করলে বিধান বা বলছে, একাদশী ব্রত পালন করলে বিধবা ও সধবা জ্যোতিকেও অপ্রলয়কাল অন্ধ তামিশ্র নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বিধবা অথবা সধবা যে কোনো ব্যক্তি যদি এই একাদশী ব্রত পালন না করে, তাকে যে 27টা নরকের মধ্যে অন্ধ তামিশ্র নরক তাকে ভোগ করতে হবে। আবার বললেন হরিভক্তি বিলাসে কি, একাদশ মুপর্ষ বয়দ বৎসরূয় ভয়োরূপী দ্বাদশং জয়স্ব বিষ্ণু স্বমুক্তির ফলং ভাগবয় ভবেত। এখানে বললেন উভয় পক্ষীয় একাদশী উপবাস থাকিয়া দ্বাদশীতে বিষ্ণুর অর্চনান্তে অর্চন করে মুক্তি ফলগামী হয়। এই একাদশী থেকে দ্বাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করে ভগবানের ভোগ নিবেদন করে যে পালন করে, তার সকল রকমের পাপ থেকে দূরীভূত হয়ে তিনি মুক্তি ফলগামী হয়। আর বললেন হরিভক্তি বিলাসে, একাদশেন্দ্রিয়া পাপং যৎকৃতং ভবতীর প্রভু একাদশং পবার্ষেণ তদ সর্ববিশলং ব্রজেত। একাদশীর সমহং কিঞ্চিতং পাপর্নাং ন বিদূয়তে স্বর্গমোক্ষ পদং হেয়সাং শরীরং গোহং দায়নি একাদশীং ব্রতং ভক্তা য করতির্ন সদা স বিষ্ণুলোক ব্রজয়তি জাতির বিষ্ণু স্বরূপতম। এখানে কি বললেন, একাদশীর উপবাস, একাদশ ইন্দ্রকৃত যাবতীয় পাপ নষ্ট হয়। আমাদের দেহের মধ্যে 11টা ইন্দ্র রয়েছে। এই 11টা ইন্দ্র যে পাপ করে থাকে, এই পাপের ফলে যে জীবের নরকগতি হয়, এই একাদশী ব্রত পালন করলে সে পাপগুলা নাশ হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে এবং অনায়াসে স্বর্গ মোক্ষ আদি লাভ হয়ে থাকে। যারা একাদশী ব্রত শ্রদ্ধার সহিত পালন করে অন্য কোনো ব্রত নিষ্ঠ হয়েন, তার অনায়াসে বিষ্ণুলোকে স্বরূপ মুক্তি পেয়ে থাকেন।
বলছে অন্যান্য কোনো ব্রত যদি নাও করেন, এই একাদশী ব্রত পালন করলে শনি পূজা, কালী পূজা, অন্যান্য পূজা করতে হবে না, এবং না করলেও অন্যান্য দেবদেবীরা সন্তুষ্ট থাকেন একাদশী পালন করলে। কারণ মূল বৃক্ষের গোড়ায় যদি আমরা জল সেচন করি, তাহলে আর শাখা প্রশাখায় জল ঢালতে হয় না। আমরা তো অধিকাংশেই গাছের মূলে জল না দিয়ে লতা পাতা শাখা প্রশাখায় আমরা জল ঢেলে থাকি। কারণ দেখুন জগৎজীবের মানুষের এই গতি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মূল, বৃক্ষের মূল, আর শাখা প্রশাখা লতা পাতা এরা হচ্ছে অন্যান্য দেবদেবীরা। আরও হরিভক্তি বিলাসে বললেন, একাদশং যদা রামং শ্রদ্ধার নৈমিত্তিকং ভবেৎ তদিনেন তো পরিত্যজ্যং দ্বাদশং শ্রদ্ধা মারচরেৎ। হে কৃষ্ণ, একাদশীতে নৈমিত্তিক শ্রাদ্ধ উপস্থিত হইলে সেদিন পরিত্যাগ করে দ্বাদশীতে শ্রাদ্ধ করবে। অনেকেই আমরা জানি না যে গ্রাম অঞ্চলে যারা ভক্ত হয় নাই, ভক্ত কিংবা সাধুসঙ্গ করেনি, বৈষ্ণব সঙ্গ করেনি, তারা অধিকাংশে একাদশীতে শ্রাদ্ধ করে। গ্রাম অঞ্চলে অধিকাংশে মানুষ একাদশীতে শ্রাদ্ধ করে, কিন্তু শাস্ত্রে এখানে কি বললেন যে একাদশীতে যদি শ্রাদ্ধ দিন পড়ে যায়, তাহলে দ্বাদশীর দিনে সেই শ্রাদ্ধটা করলে সেই জীবের মুক্তি প্রদান হয়। আবার হরিভক্তি বিলাসে বললেন, বন্যাশ্রমাংশ স্ত্রীনাংশ বরণ্যিনী একাদশস্য পাবনস্তয় কর্তব্য নাত্র সংশয়। হে বড় বর্ণিনী, সর্ববর্ণ, সর্বশ্রম ও স্ত্রী জাতি, সর্বজাতি পক্ষে একাদশী উপবাস করার উচিত, ইহাতে কোনো সন্দেহ নাই। একাদশী ব্রত পালন করার সবার জন্য কর্তব্য, এতে কোনো সন্দেহ নাই। অষ্টাবর্ষাধিকতম অপূর্ণাশ্রিত বৎসরাৎ একাদশমস্যপবর্ষৎ পক্ষয়োরুদ্রয় ভয়রূপী। বলছে 8 বৎসর বয়স থেকে 80 বৎসর পর্যন্ত একাদশী পালনীয় কর্তব্য, এবং কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষের একাদশী দুটাই পালনীয় 8 বৎসর থেকে 80 বৎসর পর্যন্ত। অসমর্থ শরীরস্য ব্রত বা সমুপস্থিতে কারণয়োধ্যায় প্রঞ্চয় পুত্রবয় নিবির্দন্তম ভগ্নির্ষ ভাত্রাবেপি ব্রতস্য ন লুপত্যতে। ব্রত সমুস্ফুটিত হলে, যখন ব্রত উপস্থিত হবে, যদি শরীরের অক্ষম অবস্থা হয়, তবে নিজের পরিবর্তে সহধর্মিণী অথবা পুত্র, ভাগ্নি কিংবা ভ্রাতাকে ব্রত করালেই তাতে ব্রতের ফল প্রাপ্ত হয়। এখন যে প্রতিনিয়ত ঘরের একজন ব্যক্তি একাদশী ব্রত পালন করে, সেখানে দেখা গেল তিনি অসুস্থ, ওর পরিবর্তে তার এখানে বলছে কোনো পুত্র, ভাগ্নি, ভ্রাতা এরকম ধরনের কোনো ব্যক্তি ব্রত পালন করতে পারে। আবার বললেন হরিভক্তি বিলাসে, অষ্টয়োতান ব্রতগৃহাণি অপরমূলং ফলং পর
হরির ব্রাহ্মণ কাময়স্য গুরোরবংশয় মহৌষধম। রোগগ্রস্ত ব্যক্তি তার ওষুধ না খেলে হয় না, কিন্তু তিনি একাদশী ব্রত তিনি রয়েছেন, কিন্তু ওষুধ না খেলে তার সমস্যা। তিনি ওষুধ খেতে পারবেন এবং ফল জল মূল ফল জল মূল বলতে মাটির নিচে আলু জাতীয় সেটা সেবা করা যাবে, পাওয়া যাবে, এবং পয় মানে দুধ এবং ঘৃত সেটাও খাওয়া যাবে যদি ওরকম পিওর ঘি হয়ে থাকে। বলছেন গুরু বাক্য এবং কোনো ব্রাহ্মণের গুরু বাক্য, মহাজন বাক্য ও ওষুধ, এই আটটি ব্রত ভঙ্গ হয় না। বলছে এই যে ফল মূল জল ঘৃত এইসব জিনিস পান করলে ব্রত কোনোদিন ভঙ্গ হয় না। একাদশী বাসরে অন্ন, রুটি, ডাল, খই, মাদকদ্রব্য, তৈল, মাংস, মাছ এবং স্ত্রী সহবাস পরিত্যাগ কর্তব্য। তাহলে একাদশী ব্রতে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, এই কৃষ্ণ কথা পরিবারে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা এখন একটা ভজন শ্রবণ করব। ভজন করে আমরা যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। কদিন রহিবে ওই ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। পরের কোথায় কিবা আসে যায়, পরের কোথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। বলছে যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, যার মুখ দর্শন করা মাত্রই, বৈষ্ণবের শ্রীমুখবদন দর্শন করা মাত্রই শ্রীহরি তিনি আপন করে নেন, তিনি ভুলে যান, তার ভক্তকে তিনি তার বুকে জড়িয়ে ধরেন। যার মুখ দেখি ভুলে যাবে হরি, যার মুখ দর্শন করা মাত্রই সেই যে ভগবানকে ভুলে যায়, ভগবানের নাম ভুলে যায়, তার কোনো দিন মুখপানে তুমি চেয়েও না। কারণ একমাত্র হরিগুরু বৈষ্ণবের তার মুখ, যে ভগবানের যার মুখে আসে অনন্ত কৃষ্ণ নাম, সে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। সেই যার মুখে কৃষ্ণ নাম অনর্গল, যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা, যে দিন রাত্র সে প্রতিনিয়ত হরিনাম সংকীর্তন করছেন, সে হচ্ছেন পরম বৈষ্ণব। অবিলম্বে পরের কোথায় কিবা এসে যায়, মিছে দাগা তুমি পেও না। এখন আমি সাধু হয়েছি, গলায় তুলসী মালা নিয়েছি, তিলক পরেছি,
মানুষে হাসছে, হাসুক, তাতে কি আসে যায়? মানুষ যত হাসবে তত আমার শরীরের পাপগুলা তাদের শরীরে গিয়ে লাগবে, তাদের শরীরে গিয়ে পচবে। আমার যত শরীরের খারাপ পাপ, দুঃখ, রোগ, ক্লেশ, ব্যাধি রয়েছে, সবগুলাই সেই যে আমাকে দেখে হাসবে তাকে গিয়ে সবগুলাই তার ভিতরে লাগবে। বলছে পরের কোথায় কী বা আসে যায়, মিশে দাগা তুমি পেও না, তুমি কোনো কষ্ট পেও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে তোমাকে কবে কি কথা কইবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কারণ মানুষে কি বলল না বলল, হাসলো, সেসব দেখে আমার কোনো দরকার নেই। আমার হচ্ছে সাধুগুরু বৈষ্ণব ভগবান সন্তুষ্ট হচ্ছেন কি না, তাদের সন্তুষ্ট বিধানেই আমার সুখ। কারণ হাসুক, আমার এই দেহটাকে দেখে হাসছে, এইটা আমার লজ্জাবোধ হচ্ছে। গলায় তুলসীর মালা নিয়েছি, তিলক পরেছি, এটা লজ্জাবোধ হচ্ছে। যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, পরমাত্মা যখন আমার শরীর থেকে চলে যাবে, তখন তো আর এই দেহের আর কোনো অহংকার থাকবে না, আর লজ্জাও থাকবে না। এই জন্য বললেন বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মর্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হ্যাঁ, আর অন্য কোনো গীতি গেও না, অন্য কোনো গান তুমি গেও না। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। দেখুন আজকে এই হরিবাসর তিথিতে আমরা সবাই এই যে এক কৃষ্ণ কথা আলাপে আমরা সবাই একত্রিত হয়েছি। দেখুন আমরা সবাই কৃষ্ণের কাছ থেকে এসেছি, আবার কৃষ্ণের কাছেই চলে যাব। কিন্তু আমাদের যে বৈষ্ণব ধর্ম এখানে বলছেন, শাস্ত্রে কি বললেন, কুলং পবিত্রং জননী কৃতার্থা, ওই বসুন্ধরা সা বসতি ধন্যা। বলছে কুলং পবিত্রং, যেই কুলে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে সে কুলটা পবিত্র হয়। সে মাতৃকুল এবং পিতৃকুল, সে মায়ের 14 সিঁড়ি, বাবার 14 সিঁড়ি, যে কুল পবিত্র হয়। এখানে বলছেন কুলং পবিত্রং জননী কৃতার্থা, যে জননী তিনি একজন বৈষ্ণবকে এই কোলে ধারণ করেন, গর্ভে ধারণ করেন, সে মায়ের জননীটা ধন্যাতি ধন্য। কারণ আমরা অনেকেই মানুষ মারা গেলে স্বর্গবাসী আমরা লিখে থাকি, বিভিন্ন ধরনের পাথরে খত করে আমরা স্বর্গবাসী লিখি, কিন্তু আদৌ কি আমার পিতৃদেব আমার মাতৃদেব কি স্বর্গবাসী হয়েছেন? কোনো প্রমাণ রয়েছে? আমি দেখেছি? কিন্তু এখানে শাস্ত্রে বললেন
যে কোনো কুলে কোনো বংশে যদি একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে, যেই গ্রামে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করা মাত্রই 27 কিলোমিটার সেই জমিটা, সেই ভূমিটা পবিত্র হয়। আমরা তো অনেকেই জানি না, কারণ সংসারের মধ্যে একজন সন্তান বৈষ্ণব হোক, সাধু হোক, আমরা চাই না। আমার ছেলেটা মদ মাংস মাতাল হয়ে ঘুরে বেড়াক, মাস্তানি করুক, তাতেই মা বাবা খুশি। কিন্তু একজন বৈষ্ণব সদাচারী হয়ে, ভগবানের ভক্ত হয়ে ভগবানের কথা প্রচার করবে, ভগবানের নিত্যপ্রসাদ পাবে, ভগবানের ভক্ত সঙ্গে বাস করবে, সেটা মা বাবারা চায় না। কারণ কি চায়? আমার ছেলে, আমার সন্তান সে মাতাল হয়ে ঘুরে বেড়াক, মাস্তানি করে ঘুরে বেড়াক। কিন্তু একজন বৈষ্ণব হলে যে কত যে তার বংশকুল জাতি, কত যে তার উন্নত। বলছে স্বর্গের পিতৃদেব মাতৃদেব আমাদের বংশ পরম্পরা কুলভূত, তারা যদি নরক যন্ত্রণায় সেখানে যদি ভোগ করে, আমরা তো স্বর্গবাসী লিখে থাকি, শ্রাদ্ধ পিণ্ড করে থাকি, দিয়ে থাকি, কিন্তু স্বর্গে তো যেতে পারে না, কিন্তু স্বর্গবাসী লিখে থাকি। কিন্তু কোনো কুলে কোনো বংশে যদি একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে কিংবা একজন বৈষ্ণব হয়ে কোনো ঘরে যদি একজন বৈষ্ণব জন্মগ্রহণ হয়, সেই প্রতিনিয়ত যদি ভগবানের দিব্য প্রসাদ ভগবানের নিবেদন করে প্রতিনিয়ত সেই প্রসাদ ভক্ষণ করা হয়, সেদিন তারা নরক যন্ত্রণা থেকে তারা সেই স্বর্গলোকে তারা প্রাপ্তি হয়। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্ত জন্ম না হচ্ছে সংসারে, কারণ আজকের একাদশী মাহাত্ম্যটাই কিন্তু সেখানে কিন্তু সেই কথায় বলা রয়েছে। হ্যাঁ, নারদ ঋষি যমলোকে গিয়ে সেই রাজা ইন্দ্রসেনের পিতা তিনি নারদ ঋষিকে দেখা মাত্রই বলেছিলেন, আপনি যদি কোনোদিন মর্ত্যলোকে যান তাহলে আমার সন্তান ইন্দ্রসেনকে বললেন যে সেই মহাবৈষ্ণবের সেবা পূজা দিয়ে ভগবানের সেবাব্রত কিংবা এই একাদশী ব্রত, আজকে যেই একাদশী ব্রত, এই একাদশী ব্রতটা যেন পালন করে। যেই একাদশীটা ব্রত পালন করা মাত্রই আমরা এই নরক যন্ত্রণা থেকে আমরা মুক্ত হয়ে আমরা সেই স্বর্গলোক প্রাপ্তি হব। এখানে এই জন্য বললেন কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরাশা বসতি ধন্যা। সেই বসতিটা ধন্য হয়, বসুন্ধরা মা ধরতী দেবী তিনি সন্তুষ্ট হন, প্রসন্ন হন। ওই তীর্থানি স্বর্গে ওই পিতৃস্ব তেষাং যে সাংকুলে বৈষ্ণব নাম ধেয়ম। কি বললেন এখানে? বলছেন নিত্যন্তি স্বর্গে পিতরস্য তেষাং, সেই নৃত্য করেন স্বর্গে কে? পিতৃগণ নৃত্য করেন প্রতিনিয়ত। যদি একজন তার কুলের মধ্যে, তার বংশের মধ্যে একজন যদি বৈষ্ণব ধর্মগ্রহণ তিনি পালন করেন, করা মাত্রই তার পিতৃপুরুষগণ স্বর্গে গিয়ে সেখানে নৃত্য করেন, স্বর্গবাস হয়ে নৃত্য করেন। বলছেন যে নৃত্যন্তি স্বর্গে পিতরস্য তেষাং যে সাং কুলে বৈষ্ণব নাম ধেয়ম, যেই কুলে একজন বৈষ্ণব নামধারী এবং পরম নিষ্ঠাবান বৈষ্ণব জন্মগ্রহণ করেন, সেই কুল পবিত্র। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর তিনি আরও বলেছেন, গঙ্গার তীর পুণ্য স্থান ওই সকল থাকিতে ওই বৈষ্ণব জন্ময়ে কেন শৌচ দেশেতে। আপনি মহাপ্রভু
হইলা অবতীর্ণ গঙ্গার তীরে, ওই সঙ্গে পার্ষদ কেন জন্মায় দূরেতে। যে যে দেশে গঙ্গা হরিনাম বিবর্জিত, যে দেশে পাণ্ডব নাহি গেলা কদাচিত। সে সব জীবের কৃষ্ণ ওই বৎসল্য হইয়া, ওই মহা ভক্ত সব জন্মায় ওই আজ্ঞা দিয়া। এখানে বললেন গঙ্গা তীর পুণ্য স্থান সকল থাকিতে বৈষ্ণব জন্মায় কেন। শৌচ দেশেতে আপনি মহাপ্রভু হইল অবতীর্ণ গঙ্গার তীরে, সঙ্গে পার্শ্বদের কেন জন্মাইল দূরে দূরে। যে যে দেশে গঙ্গা হরিনাম বিবর্জিত, যেই দেশে পাণ্ডব নাহি গেলা কদাচিত। যেই দেশে কোনোদিন পাণ্ডব যায় নাই, যেই দেশে গঙ্গা প্রভাবিত হয় নাই, সেই দেশে সেই সব জীবেরে কৃষ্ণ বৎসল্য হইয়া মহাভক্ত সব জন্মায় আজ্ঞা দিয়া। সেই সব দেশেতে বৈষ্ণবের জন্মগ্রহণ হয়, সেই সব দেশে বৈষ্ণবরা জন্মগ্রহণ করে সেখানে ভগবানের, সেখানে মহাতীর্থরূপ তৈরি করে সেখানে ভগবানের কথা প্রচার করেন। শৌচ দেশে শৌচকুলে ওই আপনে সম্মান, জন্মাইয়া বৈষ্ণবে সবারে করেন ত্রাণ। শৌচ দেশে শৌচকুলে আপন সম্মান, জন্মাইয়া বৈষ্ণবে সবারে করেন ত্রাণ। জন্মাইয়া বৈষ্ণবে সবারে করেন ত্রাণ। শৌচ দেশে এবং শৌচকুলে আপন সম্মান, জন্মাইয়া বৈষ্ণব সবারে করেন ত্রাণ। সবাইকে বৈষ্ণব, এই যে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করা মাত্রই সেই এলাকাটা তিনি পবিত্রময় করে দেন এবং সকলের ত্রাণ, যত বিপদ আপদ আছে। একজন গ্রামে একজন যদি গৃহস্থ ভক্ত যদি বৈষ্ণব ধর্ম অবলম্বন, তিনি যে সৎ গুরুর দীক্ষা নিয়ে যদি তিনি সেই বৈষ্ণব ধর্ম পালন করেন, প্রতিনিয়ত যে শঙ্কর ঘণ্টা ধ্বনি হয়, বলছে ওই গ্রামের যত ভোরবেলায় যদি শঙ্কর ধ্বনি ঘণ্টার ধ্বনি হয়, গ্রামের যত অনাচারী দুরাচারী ব্যক্তিও যদি থাকে, তাদের কর্ণেও যদি এই শঙ্কর ধ্বনি ঘণ্টার ধ্বনি যদি প্রতিধ্বনি তাদের কর্ণে যায় ঠং ঠং করে, বলছে তাদেরও কৃষ্ণ ভক্তি আস্তে আস্তে অঙ্কুরিত হয়। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতরে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে। দেখুন, যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতরণ করে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে, লক্ষ যোজন সেই তারা উদ্ধার হয়ে যায়। যেই গ্রামে একজন, যেই দেশেতে একজন এরকম পরম বৈষ্ণব জন্মগ্রহণ করে। যেমন দেখুন, আমাদের আজকে যে এই হরিকথা, এই একাদশী তিথিতে কৃষ্ণকথা আলাপে যে আমাদের রাহুল কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু তিনি কৃপা করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। তো তিনি একজন পরম বৈষ্ণব এবং তিনি শুদ্ধ বৈষ্ণব, তিনি আচারবান বলেই আজকে কিন্তু প্রচার তিনি তার অগ্রসর হচ্ছে। তার কৃপায় আমিও তার শরণাগত, তিনি আমার শিক্ষাগুরু। এই জন্য বললেন, যে যে স্থানে বৈষ্ণব গণে করে বিজয়, যে যে স্থানে বৈষ্ণবগণের করে বিজয় মানে আগমন করে, সেই স্থানে হয় অতি পূর্ণ তীর্থময়। যে যে স্থানগুলোতে এরকম ধরনের বৈষ্ণবের আগমন হয়, সেই স্থানগুলা মহাতীর্থময় হয়ে যায়। যে স্থানে বৈষ্ণবগণে করে বিজয়, সেই স্থানে হয় অতি পূর্ণ তীর্থময়। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কইলা শ্রী চৈতন্য নারায়ণ। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ হইল শ্রী চৈতন্য নারায়ণ।
তো সেই চৈতন্য মহাপ্রভুই কিন্তু আমাদেরকে কৃপা করার জন্যই আজকে এহেন যে ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায়ে সে মহাপ্রভু চারটা সম্প্রদায়কে যতগুলা সম্প্রদায় রয়েছেন আলবাউল কত্তাবজা শেখি স্মার্ত জাত গোসাই যতগুলা সম্প্রদায় রয়েছে তার মধ্যে চারটা সম্প্রদায়কে তিনি স্বীকৃতি দিয়েছেন যে ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায় মাধবাচার্য, নিম্বার্ক, রামানুজ এবং বিষ্ণুস্বামী, এই চারটা সম্প্রদায়কে তিনি স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে আজকে এই ব্রহ্মমাধ্য সম্প্রদায়ভুক্ত কৃষ্ণকথা আলাপে আমি আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেয়ে আমি ধন্য এবং এই একাদশী তিথিতে আপনারা প্রতিনিয়ত থাকবেন এবং এই কৃষ্ণকথা আলাপে আপনারা সবাই জাগ্রত হয়ে উঠুন। এই জন্য জগৎগুরু প্রভুপাদ তিনি বলেছেন, জীব মোহ নিদ্রাগত জাগাতে বৈকুণ্ঠ দূত। জীব মোহ নিদ্রাগত, তিনি জেগে জেগে ঘুমাচ্ছেন। একটা ব্যক্তি যদি জেগে জেগে ঘুমায়, সারাদিন যদি সন্তানকে মা ডাকে, কইরে উঠো উঠো, হ্যাঁ কইরে মা উঠো উঠো, কইরে বাবা উঠো উঠো, কিন্তু সে তো জেগে জেগে ঘুমাচ্ছে, তার তো ঘুম ভেঙে গেছে, তারপরও সে কম্বল গায়ে নিয়ে জড়িয়ে সে জেগে জেগে ঘুমাচ্ছে। তাতে মা বাবা যদি বারবার করে ডেকে 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 মরে যায়, তাতেও কিন্তু কোনো যায় আসে না সন্তানের। এই জন্য বলছে জেগে যদি কেউ ঘুমায় তাকে ওঠানো যায় না। জেগে জেগে যদি কেউ ঘুমায় তাকে কিন্তু ঘুম থেকে উঠানো যায় না, জাগানো যায় না। এই জন্য বললেন জীব মোহ নিদ্রাগত জাগাতে বৈকুণ্ঠ দূত। ওই গৌরীও পাঠাও ঘরে ঘরে, ওই উঠরে উঠরে ভাই আর তো সময় নাই, ওই উঠে ভজ লও কৃষ্ণ নাম। উঠো উঠো উঠো, উঠে ভজ লও কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া আর জীবের কোনো গতি নাই। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। এই জন্য জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদ বলেছেন যে জীব মোহ নিদ্রাগত জাগাতে বৈকুণ্ঠ দূত। এই গৌরীয় পাঠাও ঘরে ঘরে, ঘরে ঘরে গৌরীয়কে পাঠাইতে বলেছেন, অন্য কাউকে পাঠাইতে বলেন নাই। কারণ অন্যান্য যারা প্রচার করে, আচার করে কেহ না করে প্রচার, আর প্রচার করে কেহ না করে আচার। ওই আচার প্রচার ওই দুই করো কার্য। তুমি জগতের গুরু, তুমি জগতের রাজ্য। কেউ অনেকজনে আছেন আচার করেন কিন্তু প্রচার করেন না, আর কেউ প্রচার করেন কেউ আচার করেন না। কোনো আচার নিষ্ঠা কিছুই নেই। খাচ্ছেন ওই হাতে ধরছেন, ওই হাতে উচ্ছিষ্ট হাতে আবার আরেকটা ভগবানের বাসন ধরছেন, নিজের বস্ত্র ধরছেন, সব জায়গায় ছুঁইছেন। তাহলে তার আচার নিষ্ঠা কিচ্ছু নেই। আচার করে কেহ না করে প্রচার, আর প্রচার করে কেহ না করে আচার। অনেকে এরকম প্রচার করেন কিন্তু আচার করেন না। হ্যাঁ, তো সেখানে বলছে যে আচার প্রচার তুমি দুই করো কার্য। তুমি জগতের গুরু, তুমি জগতের রাজ্য। তুমি গুরু হতে পারবে। আসলে কি, আমি যদি প্রতিনিয়ত ধূমপান করি, ছাড় যদি ধূমপান করে, ছাত্রকে যদি বলে যে তুমি ধূমপান করো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ স্যার নিজের টিচার হয়ে, শিক্ষক হয়ে তিনি নিজে ধূমপান করছেন, আবার ছাত্রকে বলছেন তুই ধূমপান করিস না, তাহলে কি হলো? গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদের শিষ্য। গৌরকিশোর জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদের গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। হ্যাঁ, তিনি প্রভুপাদের গুরুদেব। তিনি প্রতিনিয়ত সে মায়াপুরে তিনি ভোজন, সেখানে হরিনাম ভজন করেন।
সেই নবদ্বীপে গঙ্গার পারে সেই ছইয়ের ভিতরে। তো সেখানে তিনি প্রতিনিয়ত হরিনাম করছেন, হরিভজন করছেন। তো হরিনাম করতে 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 মহাপ্রভু প্রতিনিয়ত এসে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সঙ্গে তিনি সাক্ষাৎকারে তিনি কথা বলতেন এবং সরাসরি মহাপুরুষ সঙ্গে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের প্রতিনিয়ত কথা হতেন, কথোপকথন হতেন। তো কোনো এক পরিবারের এক সন্তান তার শরীরের মধ্যে অনেক গলা পচিত, তার শরীরের মধ্যে এমন কতগুলো ফোড়া উঠেছে, ফোড়াগুলো বিভিন্ন ধরনের পেকে গিয়ে শরীরের মধ্যে এত ক্ষত বিক্ষত হয়ে দুর্গন্ধ ছড়ায়। তো তার ফ্যামিলিগত সেই সন্তানটাকে অনেক ডাক্তার, বৈদ্য বিভিন্ন ধরনের চিকিৎসা করে কিছুতেই তার সন্তানকে সুস্থ করতে পারছে না। তো হঠাৎ করে কোনো একজন ব্যক্তি বলেছেন যে গঙ্গার পারে একজন পরম বৈষ্ণব তিনি প্রতিনিয়ত হরিনাম সংকীর্তন করেন। তো আপনারা যদি সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সন্নিকটে যান, গেলে আপনার এই সন্তান যেভাবে হোক সুস্থ হবে। তিনি একমাত্র সুস্থের বিধিবিধান দিতে পারেন। এই বলে সেই সন্তানের মা বাবা সেই সন্তানকে নিয়ে যখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সন্নিকটে এসেছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি সেই সন্তানের প্রতি দৃষ্টি তাকিয়ে তাকিয়ে দেখছেন। দেখে তার মা বাবাকে বলছেন যে দেখুন, আপনারা আপনার সন্তানকে ভালো করতে আমার কাছে নিয়ে এসেছেন, তো আপনারা কাজ করুন, আপনার সন্তান ভালো হবে, যেভাবে হোক সুস্থ হবে, কিন্তু আপনারা 1 মাস পরে আসুন। এখন সেই সন্তানের মা বাবা রোগাগ্রস্ত সন্তানকে নিয়ে খুব দুঃখ কষ্টে যন্ত্রণায় তারা দগ্ধীভূত হয়ে বাবাজির কাছে এসেছেন। সেই বাবা বলছেন যে আপনারা 1 মাস পরে আসুন, আমার ছেলে অতি শীঘ্রই সুস্থ হবে। কিন্তু বাবা আপনি এখনই বললেই তো আমরা কিছু ওষুধপত্র কিংবা কি বিধিবিধান বলে দেন। বলছেন না, আপনারা 1 মাস পরে আসুন, 1 মাস পরে আসলে আমি আপনার ছেলেকে সুস্থ করে তুলব, কোনো সমস্যা নেই। তখন 1 মাস পরে যখন আবার তার সন্তানকে নিয়ে এসেছেন, এসে সে সন্তানকে দেখা মাত্রই তিনি বলছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন যে আপনার এই সন্তানের কোনো রোগ ব্যাধি কিচ্ছু নেই, তাকে আপনারা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য তাকে খাওয়াবেন না, তাকে মিষ্টি দ্রব্য জাতীয় কোনো দিন তার মুখে দিবেন না, তিনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং কি কোনো ওষুধপত্রও তাকে খাওয়াতে হবে না। সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কথা শুনে তখন সেই সন্তানের মা বাবা বলছেন, কেন বাবাজি মহারাজ, এই কথাটা তো সেদিনেই বলে দিতে পারতেন, তাহলে আমরা সেদিন থেকেই এই মিষ্টি জাতীয় দ্রব্য আমার সন্তানকে খাওয়াতাম না। কিন্তু তখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, দেখো মা, আমি নিজেই মিষ্টি জাতীয় চিনি জাতীয় আমি নিজেই খাই বলে আরেকজনকে কেমন করে আমি তাকে বাধা প্রদান করি, তাকে উপদেশ প্রদান করি যে এই তোমরা এই সন্তানকে মিষ্টি খাওয়াইও না, কিন্তু আমি তো নিজেই মিষ্টি খাই। দেখুন বৈষ্ণবের আচার প্রচার বলছে, আমি আমার যতটুকু আচরণ করব, আমার আচরণটাই কিন্তু আমার ভক্তরা শিখবে। আমার শিষ্য আমার ভক্ত যত রয়েছে তারা কিন্তু আমার আচরণটাই শিখবে। কারণ আমি যেরকম কোয়ালিটির সেরকম কোয়ালিটির তারাও হবে। বাবা মা যেরকম সন্তানরাও সেরকম। তদ্রূপ যেরকম আচার করে, যে প্রচার করে, এই জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ দেখো, আমি তো নিজেই চিনি খাই, তো আরেকজনকে না করি কেমন করে? এই জন্য আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার প্রচার তুমি 2 করো কার্য। তুমি জগতের গুরু, তুমি জগতের রাজ্য, তুমি জগতের গুরু হতে পারবে। আবার জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বললেন
জীব মোহ নিদ্রাগত জাগাতে বৈকুণ্ঠ দূত, গৌরীও পাঠাও ঘরে ঘরে, ঘরে ঘরে গৌরীও পাঠাও। বৈকুণ্ঠ দূত কাকে বলা হয়েছে? গৌরীয় মঠের মহারাজ বৈষ্ণবরা যারা প্রচার করে তাদেরকে বলা হয়েছে বিষ্ণুর বৈকুণ্ঠ দূত, বৈকুণ্ঠের দূত। এই বৈকুণ্ঠের দূত, জীবমোহ নিদ্রাগত জাগাতে বৈকুণ্ঠ দূত, গৌরীও পাঠাও ঘরে ঘরে। এই গৌরিয়ারে করিল গৌরিয়ার তিন ঠাকুর গৌরিয়ারে করিল আত্মসাৎ। এই গৌরীয়কেই তিন ঠাকুর সম্বন্ধ অবৈধীয় প্রয়োজন। তিন ঠাকুর, এই তিন ঠাকুর গৌরিয়ারও করল আত্মসাৎ, অন্য কোনো সম্প্রদায়কে কিন্তু এখানে আত্মসাৎ করেননি। আপনারা শাস্ত্র দেখতে পারেন, এই গৌরিয়ার তিন ঠাকুর গৌরিয়ারও করল আত্মসাৎ। গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, এই তিন ঠাকুর গৌরিয়ার তিন ঠাকুর। এই জন্য জীবমোহ নিদ্রাগত জাগাতে বৈকুণ্ঠ দূত, গৌরীও পাঠাও ঘরে ঘরে। উঠোরে উঠোরে ভাই, আর তো সময় নাই, ওই উঠে ভজ লও কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ। আজকে কৃষ্ণ কথা আলাপে আমি এখানেই বিশ্রাম দিচ্ছি। আমাদের কৃষ্ণ কথা আলাপে সকল ভক্তবৃন্দ মাতৃমণ্ডলীর চরণে কোনো ভুল ত্রুটি হলে সব আমাকে দিবেন। আর যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে আমার গুরুদেব, আমার পরম গুরুদেব ছিল প্রভুপাদের প্রসাদ হিসাবে আপনারা সবাই গ্রহণ করবেন। আর খারাপ কিছু পেয়ে থাকেন তাহলে সব খারাপটা আমাকেই দিবেন। আর সবাই কৃপা আশীর্বাদ করবেন আমি যেন সাধু হতে পারি। সাধু হওয়ার জন্য মনে বড় ছিল সাধ, আর ত্রিনাদবী শ্লোকে পড়ে গেলাম বাদ। বলছে আমার ইচ্ছা এই হরিভজন করে সাধুগুরু বৈষ্ণবদের আপনাদের মতো ভক্ত সঙ্গে অতিবাহিত করে জীবনটা কাটিয়ে দিতে, এটাই আমার অভিলাষ। আপনারা সবাই কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে আমি এবং রাহুল কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে আমি এখানেই বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।